সরকারি শিক্ষকেরা কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকেন? প্লিজ সহকারীদের পালস বোঝার চেষ্টা করুন। একজন শিক্ষক কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকেন? বিসিএস পরীক্ষার যোগ্যতার সমান যোগ্যতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চাওয়া হয়। এই বিবেচনায় সহকারী শিক্ষকের নবম গ্রেড দেওয়ার কথা, কিন্তু সেখানে শিক্ষকদের ১৩ গ্রেড দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখা হয়েছে। সমান যোগ্যতা নিয়ে পিটিআই সংলগ্ন প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড, অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হচ্ছে ১৩ গ্রেড। শুধুই পরীক্ষণ শব্দটির জন্যই বৈষম্য। একজন শিক্ষকের জন্য এর চেয়ে আর বড় বৈষম্য কী হতে পারে? এদিকে আবার উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগ যোগ্যতা হলো কৃষি ডিপ্লোমা এবং বেতন দেওয়া হচ্ছে ১০ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণী, অথচ তার চেয়েও বেশি যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রেখে ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। শিক্ষকতা পেশার চেয়েও কি একজন কৃষি অফিসারের গুরুত্ব রাষ্ট্রের কাছে বেশি? যদি বেশি না হয়ে থাকে, তাহলে কেন শিক্ষকদের সঙ্গে এত বৈষম্য করা হয়? একটি ভবনের ভিত্তি কেমন তার উপর নির্ভর ভবনটির ভবিষ্যৎ। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ তৈরির নেপথ্য নায়ক হিসাবে ভিত্তি করে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আর এই শিক্ষকদের উপযুক্ত বেতন ও মর্যাদা দিতে কেন এত কার্পণ্য? কথায় আছে, ঘোড়াকে জোর করে পানির কাছে নেওয়া যায়, কিন্তু পানি খাওয়ানো যায় না। ঠিক তেমনই প্রশাসনিক চাপে শিক্ষকদের ক্লাস নেওয়া হচ্ছে, কিন্তু তারা কি মন উজাড় করে পাঠদান করতে পারছেন? মেধাবী শিক্ষকদের ধরে রাখতে চাইলে তাদের জন্য দরকার আর্থিক নিরাপত্তা। শিক্ষকদের চাওয়া অনুযায়ী ন্যূনতম ১০ গ্রেড দেওয়া হোক। এবার সহকারী শিক্ষকদের নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, ৪২ নম্বর বালুচড়া সমাজ কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।